আমরা কেউই খুব আনন্দিত থাকতে পারছি না। আমরা ভারাক্রান্ত আছি। ভারাক্রান্ত এই জন্য যে আমাদের নেত্রী, বাংলাদেশের অভিভাবক, এখন যাকে এখন বলা হয় এক কথায় দ্য গার্ডিয়ান অব ডেমোক্রেসি অব বাংলাদেশ, আমাদের সেই মহান নেত্রী, যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি, সেই নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ে চিকিৎসকেরা তার চিকিৎসা করছে। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে, আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। আমি এখানে যেটা দেখছি, আমরা ইতিমধ্যে অবহিত হয়েছি যে এই পরিকল্পনার মধ্যে আমাদের যে টিমটি নিয়ে তিনি কাজ করেছেন, অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলোকে দেশের জন্য সেগুলোকে তারা সামনে নিয়ে আসছে। যেমন আমাদের দেশের সমস্যাগুলো, প্রধান সমস্যাগুলো কি, সেগুলোকে চিহ্নিত করেছেন। সেই চিহ্নিত করে সেগুলোকে কিভাবে সমাধান করা যায়, কাজ করা যায়, সেই কল্পনাটা দিয়েছেন। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি আপনাদের সামনে একটু পড়তে চাই যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, তথ্য প্রযুক্তিতে নতুন শিল্প, মেধাভিত্তিক সরকারি নিয়োগ, উন্নয়ন প্রকল্পে কর্মসংস্থান সৃষ্টি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও ক্যারিয়ার সেন্টার, চাহিদা ভিত্তিক যুগোপযোগী শিক্ষা, বিদেশে কর্মসংস্থানের জন্য ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ, সবার জন্য ইন্টারনেট সুবিধা, আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান, অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিতে সহযোগিতা, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, জবাবদিহিতা, সম অধিকার অন্তর্ভুক্তি। একটা বিরাট একটা অংশ জনসংখ্যার এখন কিন্তু কর্মসংস্থানের সবচেয়ে বড় একটা প্রবলেম, একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রায় 3 কোটি বোধ হয়, না 4 কোটি আনএমপ্লয়েড, 3 কোটি আমরা দেখছি যে কর্মসংস্থান নেই। কর্মসংস্থান বলতে শুধু চাকরি না, অর্থাৎ তার কাজ করার জন্য যে সুযোগটা সৃষ্টি করা, সেই সুযোগ সৃষ্টি করার বিষয়গুলো আসছে। আচ্ছা, তো এই যে আপনার বোধহয় দারিদ্র সীমার নিচে যাওয়ার, এই যে আপনার কর্মসংস্থানের বিষয়টা, যেটা আমাদের ছেলেরা সবচেয়ে বেশি ফিল করে, যে পাশ করে বেরোনোর পরে চাকরি পাওয়া যায় না। এই 15 বছর তো পাওয়াই যায়নি, খালি গন্ধ থাকছে, বিএনপির বাস চাকরি হয়নি। কিন্তু এখন নতুন যে বাংলাদেশ আমরা করব, আমরা সেই বাংলাদেশে কিভাবে এই সমস্যাটা সমাধান করব। তিনি বলেছেন 15 মাসে 1 কোটি, না 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এটা শুধু চাকরি না, কিন্তু অর্থাৎ প্রত্যেকে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য, কাজ, মানুষের, কৃষকের কাজ, শ্রমিকের কাজ, সব মিলিয়ে কিন্তু এই কর্মসংস্থানটা করা হবে। এবং তার জন্য কিভাবে করা হবে, সে জিনিসগুলো তিনি কিন্তু ইতিমধ্যেই তারা চক আউট করেছেন।